পটুয়াখালীর কুয়াকাটার আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে একটি বন্ধ, ফলে 1320 মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটিকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে অর্ধেক। দীর্ঘমেয়াদী কয়লা সরবরাহ চুক্তি চূড়ান্ত না হয় কেন্দ্রটি পুরোপুরি চালু করা যাচ্ছে না বলছে কর্তৃপক্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে 19 জানুয়ারি। শুরুতে প্রথম ইউনিটে 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। 9 এপ্রিল চালু হয় দ্বিতীয় ইউনিটও। তবে বর্তমানে চালু রয়েছে একটি ইউনিট। মূলত দীর্ঘমেয়াদী কয়লা সরবরাহ চুক্তি না হওয়ায় বিদ্যুৎ কেন্দ্রটি পুরো চালু হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। জানান, 3 বার আন্তর্জাতিক টেন্ডার ডেকেও সরবরাহকারী চূড়ান্ত করা যায়নি। বর্তমানে কেন্দ্রটির সক্ষমতার 1/4 ব্যবহার হচ্ছে। আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রের গ্রস ক্যাপাসিটি 1320 মেগাওয়াট, নেট ক্যাপাসিটি 1244 মেগাওয়াট। বর্তমানে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের এখানে 1.5 লক্ষ টনের অধিক কয়লা মজুদ আছে এবং আমাদের কয়লার শিপমেন্টগুলি এখনো চলমান আছে। বিদ্যুৎ কেন্দ্রটি পূর্ণ সক্ষমতা চালু হলে দেশের বিদ্যুৎ চাহিদার 10% পূরণ হবে, কমবে আমদানি নির্ভরতা এবং উৎপাদন ব্যয়। তেল ভিত্তিক যে বিদ্যুৎ উৎপাদনের যে ব্যয়, এখান থেকে আমাদের এখানের উৎপাদন ব্যয় অনেকটা কম। বিষয়টি আসলে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এই সঞ্চালন লাইনের মধ্য দিয়ে যাতে শতভাগ উৎপাদিত বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে দেয়া যায়, এটি আসলে নিশ্চিত করা প্রয়োজন। দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 31,000 কোটি টাকা, যার মধ্যে 21,500 কোটি টাকা ঋণ দিয়েছে চীন। চুক্তি অনুযায়ী সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ঋণ পরিশোধ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।